আচ্ছা, তো এখন ফুল অ্যাডার সার্কিট আমরা চাইলে হচ্ছে দুইটা হাফ অ্যাডারকে মার্জ করেও বানাইতে পারি, ঠিক আছে? মানে এখন আমরা দেখব, আচ্ছা তার আগে একটা জিনিস দেখি, এই ফুল অ্যাডার দিয়ে আমরা কিভাবে একটা বড় নাম্বারকে যোগ করব। সো পরের পেজে দেখো যে আমরা হচ্ছে ধরো 3 বিটের দুইটা নাম্বারকে অ্যাড করতে চাই। ধরো নাম্বারটা এরকম দিব 101 আর হচ্ছে 111। ওকে, 3 বিটের দুইটা নাম্বার, তো তাদের অ্যাড করলে কি আসবে? 110, তারপর হচ্ছে 101 আর হচ্ছে 10111111, মানে হচ্ছে এটা 5, এটা হচ্ছে 7, সো আউটপুট আসছে কত? 12। তো আমরা এরকম একটা সার্কিট বানাইতে চাই যেটা তিনটা নাম্বারকে অ্যাড করতে পারবে। ওকে, এরকম আমি মানে 3 বিটের একটা নাম্বার দিব এক্স, সাপোজ তার বিটগুলো হচ্ছে x2 x1 x0, আর আরেকটা 3 বিটের নাম্বার দিব ওয়াই, যার বিটগুলো হচ্ছে y2 y1 y0। তো আমি চাই যে এই দুইটাকে অ্যাড করে একটা আউটপুট দেখাক। আউটপুটটার নাম হচ্ছে ধরো এস। তো সেই আউটপুটটা কিন্তু আসলে 3 বিট না হয়ে 4 বিট হইতে পারে, এখানে যেমন 4 বিট হয়েছে। তো এখানে আমরা 4 বিটের একটা আউটপুট মেনটেন করব, যেখানে বুঝতেই পারতেছো মানে এখানে কিছু এরকম আউটপুট আসবে, S0 আসবে, S1 আসবে, S2 আসবে, আর এইটা হবে অ্যাকচুয়ালি C2। একটু চিন্তা করে দেখো যে তুমি এই দুইটাকে অ্যাড করবা, রাইট? এই দুইটাকে অ্যাড করে যেটা সাম আসবে সেটাকে এখানে লিখবা, আর ক্যারি যেটা আসবে ক্যারিটাকে তো এইখানে ট্রান্সফার করে দিবা, রাইট? দেন এইখানে ওই তিনটা নাম্বারকে অ্যাড করবা, দেন আবার একটা সাম আসবে, সেই সামটা তুমি দেখাবা, এই যে যেমন এখানে দেখাচ্ছি। আর একটা ক্যারি আসবে, সেই ক্যারিটা কই যাবে? ক্যারিটা আসবে এইখানে, অ্যান্ড এই তিনটা নাম্বারকে আবার অ্যাড করবা, রাইট? দেন আবার একটা সাম আসবে, সেটা হচ্ছে S2, অ্যান্ড আমি এখানে ওই সামটাকেও দেখাবো। ওকে, দেন যেই ক্যারিটা আসবে সেটাকে কিন্তু আমার পরের বার কারোর সাথে অ্যাড করা লাগবে না, সেটাকে জাস্ট আমি দেখাই দিলেই হয়েছে। ওকে, সো এই পাশের লেফট মোস্ট আউটপুটটা হচ্ছে C2। সো আমরা এইখানে অ্যাকচুয়ালি 3টা বিট অ্যাড করার জন্য 3টা ফুল অ্যাডার, মানে 3 বিটের দুইটা নাম্বার অ্যাড করার জন্য 3টা ফুল অ্যাডার নিলেই হয়। সো দেখো, এই 2টা বিটকে অ্যাড করবো। এখন একটা জিনিসে যদি 3টা বিট অ্যাড করা যায় তাহলে তো দুইটাও অ্যাড করা যাবেই, রাইট? সো এই দুইটাকে অ্যাড করার জন্য, এই যে এই দুইটাকে অ্যাড করার জন্য আমি হচ্ছে একটা ফুল অ্যাডার নিলাম। এই হচ্ছে আমার একটা ফুল অ্যাডার। তো এই ফুল অ্যাডারে আমি ইনপুট দিব কাদেরকে? এই 2টা বিটকে, রাইট? এই যে রাইট মোস্ট 2টা বিটকে, 2টা LSB-কে আর কি। সো এখানে ইনপুট যাবে হচ্ছে আমার x0। আচ্ছা, আমাদের নাম্বারগুলো ধরো এইভাবে দেওয়া আছে, নাম্বার হচ্ছে এই একটা নাম্বার, মানে নাম্বারটা এরকম দেওয়া x2 x1 x0 হিসেবে দেওয়া, আর এই আর একটা নাম্বার y2 y1 y0। তো আমি এইখানে প্রথম ফুল অ্যাডারটা, মানে এই 2টা বিটকে অ্যাড করার জন্য আমি এইখানে 0কে পাস করব ইনপুট হিসেবে, মানে এই হচ্ছে 0কে, মানে x0কে পাস করলাম ইনপুট হিসেবে। আর আমার কাকে অ্যাড করতে হবে? y0কেও অ্যাড করতে হবে, এখানে y0কে পাস করলাম। এখানে মানে ইনপুট হচ্ছে এইখানে দিচ্ছি, ঠিক আছে? মানে এখানে ছোট্ট করে একটু লিখে রাখি যে এটা হচ্ছে আমার x, এটা হচ্ছে y, আর ধরো ci-কে পাঠাইতে হয় এইখানে। আচ্ছা, এখন প্রথম 2টা বিট অ্যাড করার সময় আমার তো কোনো ক্যারি নাই, রাইট? আমার ক্যারি হচ্ছে তখন 0। সো আমি এখানে তখন ক্যারি হিসেবে 0 দিয়ে দিব ইচ্ছা করে। ওকে, আচ্ছা এখন চিন্তা করো, এই 2টা বিট, এই 3টা বিট অ্যাড হয়ে আমার আউটপুট আসবে কি? একটা এস আর একটা সিও, মানে একটা এস আসবে আর একটা সিও। তো এই এসটাকে আমরা কি বলবো? এই এসটা হচ্ছে সাপোজ, মানে এই এসটাই হচ্ছে কি আমার ওই 3টা বিটের সাম, সেটাই হচ্ছে কি আমার S0 আউটপুটটা, মানে এই যে এটা। আর দেন এইখানে যে ক্যারিটা আসবে সেই ক্যারিটা আমার অ্যাড করতে হবে কার সাথে? পরের ফ্লিপ ফ্লপটার সাথে। তো আমি এখানে আরেকটা ফুল অ্যাডার নিলাম এইখানের 3টা বিটকে অ্যাড করার জন্য, অ্যান্ড এইটার 2টা ইনপুট হবে হচ্ছে এই যে x1 আর y1, এখানে এই যে x1 আর হচ্ছে y1,
আর এইটার ক্যারি ইনপুটটা কি হবে, এটার ক্যারি হবে এই যে আগের স্টেপে আসা ক্যারি আউটপুটটা, আর এইটা আবার দুইটা আউটপুট দিবে। তো যেই আউটপুটটা দিবে সেটা হচ্ছে S1, আর আরেকটা আউটপুট হচ্ছে এই যে ক্যারি আউটপুট। তো সেটা আবার আমার পরের জনের জন্য ইউজ করা লাগবে। সো বেসিক্যালি এই জিনিসটাই আমি আরেকবার রাখবো। মানে এই হচ্ছে একটা ফুল অ্যাডার, আমি এটা আবার বুঝাই দিব, টেনশন নিও না। তো এখানে হচ্ছে x2, এখানে হচ্ছে y2, এই হচ্ছে আগের স্টেপে আসা ক্যারি, আর এখানে দুইটা আউটপুট আসবে, একটা হচ্ছে আমার S2, আর এখানে যে ক্যারি আউটপুটটা আসবে সেটাও আমার অ্যাকচুয়ালি ইয়া হবে, মানে সেটাও আমার শো করতে হবে C2। সো এই হচ্ছে, আমি এখানে যদি এরকম 3 বিটের দুইটা নাম্বার দেই তাহলে এরকম একটা আউটপুটও দেখাবে। সো আমি একটু বুঝাই বলি। দেখো, ফার্স্টে তোমার 0 1 1 অ্যাড করতে হবে, মানে লেফট মোস্ট রাইট মোস্ট 3টা বিট অ্যাড করতে হবে। তো রাইট মোস্ট অ্যাকচুয়ালি বিট হচ্ছে 2টা, আর ক্যারি হচ্ছে 0, কারণ এর আগে কোনো ক্যারি নাই। তো এর জন্য আমি একটা ফুল অ্যাডার নিলাম, যেখানে আমি ওই রাইট মোস্ট দুইটা নাম্বারেরই রাইট মোস্ট যে দুইটা বিট তাদেরকে ইনপুট হিসেবে পাস করলাম, ক্যারি হিসেবে 0 পাস করলাম, অ্যান্ড আমি এই তিনটাকে অ্যাড করে কি পাবো, একটা সাম বিট পাবো আর একটা ক্যারি বিট পাবো। সাম বিটটাকে আমি এই যে এখানে আউটপুট হিসেবে দেখাই দিলাম, আর ক্যারিটা দেখো এখানে যে ক্যারিটা আসবে সেই ক্যারিটা কিন্তু পরের বার এই দুইজনের সাথে অ্যাড হবে, রাইট? সো ক্যারিটাকে আমি এই পরের যে দুইটা বিট আছে তাদের সাথে অ্যাড হবে কে, এই আগের স্টেপের ক্যারি। তো ওই পরের দুইটা বিটের সাথে, মানে এই যে x1 আর y1, তাদের সাথে ওই ক্যারিটাকে ইনপুট হিসেবে পাঠিয়ে দিলাম। ওকে, অ্যান্ড এই স্টেপেও এই 3টা বিট অ্যাড হয়ে একটা সাম বিট আসবে আর একটা ক্যারি বিট আসবে, সেই ক্যারিটাকে আমি আবার পরের বার অ্যাড করব। সো ওই ক্যারিটাকে এখান থেকে পাঠিয়ে দিলাম পরের স্টেজে, অ্যান্ড এখানে হচ্ছে আমার x2 y2কে অ্যাড করব, x2 আর y2, আর এইখানে ইনপুট ক্যারি হচ্ছে আগের স্টেটের ক্যারি আউটপুটটা, তো সেইটা এখানে ঢুকলো। অ্যান্ড এই 3জন আবার অ্যাড হয়ে এবার নতুন, মানে এইখানে 3জন অ্যাড হয়ে একটা নতুন সাম আউটপুট দিল, সেইটাকেও আমি দেখাইলাম, আর একটা এক্সট্রা যে ক্যারি আসবে সেটাও আমার আউটপুট হিসেবে দেখাইতে হবে, কারণ এরপর তো এটাকে কারোর সাথে যোগ করা লাগবে না। সো এটা আমার আউটপুট হিসেবে দেখাই দিব। সো এইটা হচ্ছে একটা, এটাকে বলে হচ্ছে n বিট সিরিয়াল অ্যাডার, মানে এটা আমরা সিরিয়ালি অ্যাড করছি। n বিট প্যারালেল অ্যাডার নামে একটা জিনিস আছে, ওইটাও আমরা শিখব, ওইটা পরে আর কি, ওইটা এখন না, ওইটার জন্য সিকোয়েন্সিয়াল সার্কিট শিখতে হবে আমাদের। বাট এটা হচ্ছে একটা n বিটের সিরিয়াল অ্যাডার, মানে আমরা সিরিয়ালি অ্যাড করি। আমরা ফার্স্টে এইখানে 3টা অ্যাড করি, তারপর এই 3টা, তারপর এখানে 3টা, তারপর এভাবে আউটপুট দেখাই একটা একটা। সো এই সার্কিটটা আমরা বানাই, অ্যান্ড আমরা এখন চেক করে দেখব যে আমরা আসলেই দুইটা তোমার 3 বিটার নাম্বার দিয়ে দুইটা 3 বিটার নাম্বারকে যোগ করতে পারতেছি। ওকে, যেটা তোমার ধরো ক্যালকুলেটরে তুমি করতে পারবা, যে ক্যালকুলেটরে তুমি যদি এখানে বেইজে যাও, ধরো তুমি হচ্ছে বাইনারিতে 101 আর 111 অ্যাড করলা, ও দেখো আউটপুট দিচ্ছে 1100। এই জিনিসটাই তুমি একটা সার্কিটে করবা। তো এখন ফুল অ্যাডার কি আমি আবার বানাবো? 3বার রাখতে গেলে তো ঝামেলা না, এখানে আমরা অ্যাকচুয়ালি ফুল অ্যাডারটা ইউজ করে দিব। সো এইখানে সিমুলেশনে যেটা হবে যে আমাদের সিমুলেশন সার্কিটটাতেও কিন্তু আমি একটা ফুল অ্যাডার অলরেডি বানাইছি। ওকে, তো এইটাকে আমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবো। সো আমি এটাকে একটু অ্যারেঞ্জ করে দিই, দাঁড়াও, এক্স ওয়াই, মানে এই টাইপের ফ্লিপ ফ্লপ বানাই। এখানে এক্স ওয়াই হচ্ছে নিচের দিকে, সো এক্স ওয়াই যদি নিচের দিকে রাখতে হয় তাহলে এইভাবে নেওয়া যায়। এ হচ্ছে এক্স, তারপর এই হচ্ছে আমাদের ওয়াই, তারপর হচ্ছে এক্স ওয়াই, এটা হয়ে নেই, এইটা বুঝতে হবে না, তুমি জাস্ট দেখতে থাকো যে আমাদের সার্কিটটা আসলেই দুইটা থ্রি বিটের নাম্বারকে অ্যাড করতে পারে। অ্যাডারের অ্যাকচুয়ালি অনেক ভার্সন আছে, তুমি যখন আপার ক্লাসে উঠবা বা হচ্ছে তুমি যখন সিকোয়েন্সিয়াল সার্কিট পড়াবো তখন দেখাবো প্যারালেল অ্যাডার আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি এটা আরও অনেক বেটার ভার্সন আছে, ইভেন এটার হচ্ছে আরও ফাস্টার ভার্সন আছে। হ্যাঁ, সো ওইগুলো আমরা দেখাবো না, বাট আমরা এইটা দিয়েই দেখবো, কারণ
যদি এইভাবে অ্যাড করে তাহলে তুমি বুঝতেই পারতেছো আসলে নাম্বার অ্যাড করতে অনেক বেশি টাইম লাগার কথা, একটার পর একটা অ্যাড করতে করতে করতে। সো অনেক বড় নাম্বার হলে অ্যাকচুয়ালি অনেক টাইম লাগার কথা। সো আসলে কম্পিউটারের অ্যাডারগুলো এখন অনেক ইমপ্রুভ করা হয়েছে, আরও বেটার ওয়েতে ইমপ্লিমেন্ট করা হয়, বাট ওইগুলো আমাদের সিলেবাসে নাই। ওকে, সো এই হচ্ছে এক্স ওয়াই। আর সিআইটাকেও আমি সিআই হচ্ছে আমরা এই যে উপরের দিকেই দিছিলাম প্রবাবলি, হ্যাঁ সিআই হচ্ছে উপরের দিকে দিছিলাম, ডান পাশে দিছিলাম। সো সিআইটাকে যদি একটু ডানে নেওয়ার অ্যাটেম্প্ট নেই, সিআই সিআই, আর এই আউটপুটগুলো একটু এখান থেকে সরায়ে এইদিকে নিয়ে আসি। আমার এটা হচ্ছে এই যে ক্যারি, এটা হচ্ছে ক্যারি, এটা হচ্ছে ক্যারিটা, আর সামটাকেও এই যে এখানে কই দেখাইছিলাম এইখানে, রাইট? সামটা এই পাশে নিয়ে আসি। ওকে ফাইন। সো এখন আমরা এটাকে একটা ব্লক ডায়াগ্রামে দেখব। তো ব্লক ডায়াগ্রামে দেখার জন্য হচ্ছে নিউ সার্কিট টেস্ট, আমি মেইনটাকে ইউজ করব। সো এই দেখো আমাদের একটা ছোট ফুল অ্যাডার, যেটার এই যে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে একটা আগের ইনপুট ক্যারি, আর এইটা হচ্ছে সাম, এটা হচ্ছে আউটপুট ক্যারি। ঠিক আছে, সো আমাদের এরকম কয়টা ফুল অ্যাডার লাগবে বলছি? 3 বিটার নাম্বার অ্যাড করার জন্য 3টা ফুল অ্যাডার। তো এই একটা ফুল অ্যাডার, তারপর এটাকে আমরা একটু আচ্ছা, সো আমাদের কয়টা ফুল অ্যাডার লাগবে? 3টা। সো এই হচ্ছে একটা ফুল অ্যাডার, তারপর মানে এটা হচ্ছে যে রাইট মোস্ট এলএসবি 3টাকে অ্যাড করার জন্য। তারপর এই হচ্ছে আরেকটা ফুল অ্যাডার। ওকে, এই হচ্ছে আরেকটা ফুল অ্যাডার, এটা হচ্ছে মাঝখানের বিট 2টাকে অ্যাড করার জন্য। আর দেন আরেকটা ফুল অ্যাডার লাগবে সেম ভাবে, এটা হচ্ছে লেফট মোস্ট এমএসবি 3টাকে অ্যাড করার জন্য। আচ্ছা, এখন দেখো ফার্স্ট অফ অল তুমি একদম রাইট মোস্ট ফুল অ্যাডারটায় কি ইনপুট দিবা? এখানে একটা 0 দিতে হবে, সেটা আমরা আগে থেকেই জানি যে এখানে হচ্ছে আমরা একটা 0 দিব। এই যে এখানে দেখো হচ্ছে 0। আর এক্স আর ওয়াইতে কি দিতে হবে? আমাদের ওই নাম্বার 2টা। তো আমি নাম্বার 2টাকে ওইভাবে একটু সাজাই ফেলি যে আমাদের নাম্বার 2টা এন বিটের, তো ওই নাম্বারটা এইভাবে আছে। আর আরেকটা নাম্বার আছে সেটাও 3 বিটের, সো এটাকে এখানে আনলাম। একটু নাম দিয়ে ফেলি তাহলে ইজিলি বুঝতে পারবা। এটা হচ্ছে x2, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x0। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এখানে যা যা দেখতেছো অনেক কিছুই তুমি আবার ফিজিক্সের চ্যাপ্টার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 11-এ দেখবা। কারণ হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং, মানে এই জায়গাটা হচ্ছে কম্পিউটার সায়েন্স আর ট্রিপলির হচ্ছে ব্রিজ। মানে ট্রিপলি পাবলিকরা হচ্ছে অনেক বছর রিসার্চ করে টরে এই গেটগুলা, মানে এই যে লজিক গেটগুলো বানাইছে, দ্যাট ইজ ওইগুলো বানানো হয় হচ্ছে ট্রানজিস্টর দিয়ে। সিমস, এনমস, পিমস নামে কিছু ট্রানজিস্টর আছে। তো ওই ট্রানজিস্টরগুলো ইউজ করে তোমার এই লজিক গেটগুলো বানানো হয় আর কি। ওকে, আবার ওই ট্রানজিস্টরগুলো বানানো হয় হচ্ছে ডায়োড দিয়ে। তোমরা ক্লাস 10-এ হয়তো ডায়োড পড়ছো, ওই যে পিএন জাংশন, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। সো ওইগুলো দিয়ে হচ্ছে ডায়োডগুলো বানানো হয়, ডায়োড দিয়ে হচ্ছে ট্রানজিস্টর বানানো হয়, ট্রানজিস্টর দিয়ে হচ্ছে লজিক গেট বানানো হয়। এই পর্যন্ত হচ্ছে ট্রিপলি পাবলিকদের কাজ, মানে ওইখানে হচ্ছে ট্রিপলি শেষ। দেন একবার লজিক গেট বানায় ফেলছি, এখন হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা কম্পিউটার বিল্ড করবে। ঠিক আছে, তো জিনিসটা খুব ইন্টারেস্টিং আর কি। মানে ট্রিপলির ওরা হচ্ছে হার্ডওয়্যার লেভেলে কাজ করে, আর কম্পিউটার সায়েন্সের লোকরা হচ্ছে এটা লজিক লেভেলে কাজ করে। ওকে, যে এটা কীভাবে লজিক্যালি অপটিমাইজ করা যায়। আর ট্রিপলির ওরা হচ্ছে চিন্তা করে যে এগুলোকে কীভাবে সাইজে ছোট বানানো যায়। একটা খুব একটা ধরো 2 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার আইসি চিপের মধ্যে কীভাবে 4 বিলিয়নটা অ্যান্ড গেট বসাই দেওয়া যায়, এগুলো চিন্তা করে ওরা। ঠিক আছে, তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং আর কি।
আর এইখানে হচ্ছে আমি আরেকটা নাম্বার দিব y2, এটা হচ্ছে y1, আর এখানে হচ্ছে y0। সো এই হচ্ছে আমার দুইটা নাম্বার। তো এখানে কিভাবে তোমার কানেক্ট করছিলাম ওদেরকে, x0 আর y0 এই দুইটাকে অ্যাড করছিলাম হচ্ছে এইখানে, এই হচ্ছে x0, এই হচ্ছে y0। তো এইখানে যে সামটা আসছে সেটাকে আমরা আউটপুট হিসেবে দেখাইছি, আর এই আউটপুটটার নাম হচ্ছে S0। ওকে, তারপর এইখানে যে ক্যারিটা আসছে সেটাকে আমি পরের বারের জন্য ইনপুট হিসেবে পাঠাই দিছি। আর এইখানে যে ইনপুট দুইটা তারা হচ্ছে এই যে এই দুইটা বিট এখানে। ওকে, অ্যান্ড এইখানেও যে সামটা আসবে সেটা আমি আউটপুট হিসেবে দেখাচ্ছি, এটা হচ্ছে S1। আর এইখানে যে আউটপুটটা আসতেছে সেইটা আমি আবার তার পরের দুইটা বিটের সাথে ক্যারি হিসেবে পাঠাই দিচ্ছি, যাতে এখানে এবার তিনটা বিট অ্যাড হয়। সো এইখানে তিনটা বিট হচ্ছে এই যে x2 আর হচ্ছে y2, অ্যান্ড এইখানে যে আউটপুট দুইটা আসতেছে এই দুইটা আমি জাস্ট দুইটাকেই আউটপুট দেখাই দিচ্ছি। সো এই হচ্ছে S2 আর এটা হচ্ছে C2। ওকে, সো দেখো 3 বিটের দুইটা নাম্বার আমরা অ্যাড করব, অ্যাড করার পর আমরা হচ্ছে এখানে আউটপুট দেখতে পাবো। ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স সার্কিট হয়েছে। আমি এক কাজ করি, এইটাকেও একটা ব্লক বানাই ফেলি, তাহলে আমি আরও ইজিলি দেখাইতে পারবো। ঠিক আছে, তো ব্লকটা বানাবো কিভাবে, ধরো আচ্ছা এইখানেই দেখাই, সমস্যা নেই। দেখো তুমি কত কত অ্যাড করতে চাও, ধরো আমরা এখানে যে এক্সাম্পলটা দেখছি 101 আর 111, ক্যালকুলেটারও এটা করছে। আসলে ক্যালকুলেটারের ভিতরে ওই গেটগুলো আছে। ওকে, তো এখানে হচ্ছে আমি ওই যে আবার দেখাই, আমি 101 আর হচ্ছে 111 অ্যাড করছি, 1100 পাওয়া গেছে। দেখি এখানেও সেটা হয় কিনা। সো আমরা 101 আর হচ্ছে 111 অ্যাড করছি, দেখো 1100 মানে 8412 আর 00, দুইটা 3 বিটের নাম্বার আমরা অ্যাড করছি সার্কিট দিয়ে। ওকে, সো এইটাই হচ্ছে ফুল অ্যাডারের একটা অ্যাপ্লিকেশন, যে আমরা মানে কম্পিউটার যে দুইটা নাম্বার অ্যাড করে, কম্পিউটারের ভিতরে এই অ্যাডারগুলো আরও বড়, 64 বিটের। ওকে, মানে এরকম 64টা ফুল অ্যাডার, বাট অবশ্যই 64টা ফুল অ্যাডার ইউজ করে না। ওই যে বললাম অ্যাকচুয়ালি এগুলোর আরও অপটিমাইজড ভার্সন আছে, দেখা যায় একটা ফুল অ্যাডার দিয়ে এটা করা যায়। আর সেটার জন্য সিকোয়েন্সিয়াল সার্কিট বুঝতে হবে, আমরা এখনও কম্বিনেশনাল বুঝতেছি। তো এটা হচ্ছে একটা তোমার অ্যাডার সার্কিট। ওকে, এটাকে আমরা নাম দিতে পারি একটা বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডার মানে দুইটা বাইনারি নাম্বার অ্যাড করতে পারি 3 বিটের। তারপর ধরো আরেকটা ট্রাই করি, ধরো আমি হচ্ছে 3 আর 5 অ্যাড করব, মানে হচ্ছে 011 আর 101 অ্যাড করব, তাহলে আউটপুট আসবে কত 8, মানে হচ্ছে 1000 এরকম আউটপুট আসার কথা। সো দেখি 011 আর 101 ইনপুট দিব, তো 011 আর হচ্ছে 101, দেখো 1000। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যাডার সার্কিট। অ্যাকচুয়ালি আমি যেরকম ভাবছিলাম তার থেকে অনেক বেশি টাইম লাগলো পড়াইতে। আজকে প্রবাবলি আমি এনকোডার ডিকোডার অত মানে পুরোপুরি দেখাইতে পারবো না, কালকেও লাগবে আর কি। আচ্ছা, এনিওয়েজ, তো এখন আসি যে এই ফুল অ্যাডারটা আমরা অ্যাকচুয়ালি দুইটা হাফ অ্যাডারকে মার্জ করে বানাইতে পারি। এটা খুবই কমন একটা সিকিউ কোশ্চেন, যে build a full adder using two half adders। দুইটা হাফ অ্যাডার অ্যাড করে, মানে দুইটা হাফ অ্যাডারকে সামহাউ মার্জ করে একটা ফুল অ্যাডার বানায় দেখাও। আচ্ছা, তুমি জানো যে একটা হাফ অ্যাডার সার্কিট যেটা করতে পারে সেটা হচ্ছে দুইটা বিটকে অ্যাড করতে পারে। তুমি ওকে এক্স আর ওয়াই দিবা, ও হচ্ছে তোমাকে সি আর এস আর সি দিবে। ওকে,
আচ্ছা, এখন আমি যদি 3টা বিটকে অ্যাড করতে চাই, আমার ফুল অ্যাডার সার্কিট হচ্ছে এরকম। ফুল অ্যাডারের স্পেশালিটি হচ্ছে ও 3টা বিটকে অ্যাড করে দেয়, এক্স, ওয়াই, সিআই। এখানে হচ্ছে এস, এখানে হচ্ছে সিও। এখন ফুল অ্যাডারের ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে ও 3টা বিটকে অ্যাড করে, আর হাফ অ্যাডার হচ্ছে 2টা বিটকে অ্যাড করে। সো আমরা এক কাজ করতে পারি না, যে ধরো আমি এক্স আর ওয়াইকে আগে অ্যাড করলাম, তারপর এই দুইটার রেজাল্টকে আমি আবার পরে সিআই এর সাথে অ্যাড করলাম। তো এক্স আর ওয়াই অ্যাড করতে আমার একটা হাফ অ্যাডার লাগবে, আর কারণ 2টা বিট অ্যাড করতেছি, আর এক্স ওয়াই এর যে এক্স আর ওয়াই অ্যাড করার পর যে রেজাল্টটা আসছে সেইটা আর এই সিআই মানে টোটাল 2টা বিট অ্যাড করতে আমার আবার আরেকটা হাফ অ্যাডার লাগবে। সো আমরা আসলে 2টা হাফ অ্যাডার দিয়ে এটা বানাইতে পারবো। তো কিভাবে বানাবো দেখো। সো সাপোজ তোমার কাছে হচ্ছে 2টা হাফ অ্যাডার আছে, 2টা হাফ অ্যাডার। সো এইখানে তুমি এক্স আর ওয়াই দিয়ে দিলা, তোমার অরিজিনাল যে 3টা ইনপুট তাদের এক্স আর ওয়াইকে এখানে দিয়ে দিলা, মানে এক্স আর ওয়াইকে আগে অ্যাড করো। তো এক্স আর ওয়াইকে অ্যাড করার পর তুমি ধরো এখান থেকে সাম পাইছো হচ্ছে S1 বা S0, ধরো S0, ওকে। আর এখান থেকে একটা ক্যারিও পাবা, সেটাও জানো, সেটা হচ্ছে ধরো C0 বললাম, ওকে। আচ্ছা, এখন আমরা C0 না, এটার নাম দেই হচ্ছে এখানে S1 আর C1 দিই, S1 C1। আচ্ছা, এখন এক্স আর ওয়াই তো অ্যাড করলাম, আমি সেই দুইটার সামও জানি, ক্যারিও জানি, বাট আমার তো আরও একটা ইনপুট আছে সিআই। তো এবার কি করব? এখন চিন্তা করো তোমার ফুল অ্যাডারে এক্সপ্রেশনগুলো কি ছিল। এস ছিল হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর সিআই, অ্যান্ড তুমি এটাও জানো হাফ অ্যাডারে এক্সপ্রেশন হচ্ছে এক্স এক্সর ওয়াই আর এক্স ওয়াই। এখন চিন্তা করে দেখো, তোমার হাফ অ্যাডারে তুমি যখন এক্স আর ওয়াইকে অ্যাড করছো, সাম হিসেবে কিন্তু এক্স এক্সর ওয়াই অলরেডি আসছে, আর ফুল অ্যাডারের সামটা হচ্ছে এক্স এক্সর ওয়াই এক্সর সিআই। তার মানে তুমি যদি এইটার সাথে সিআইকে এক্সর করতে পারো, তাইলেই তোমার এই ফুল অ্যাডারের এসটা চলে আসে। এখন চিন্তা করে দেখো যে একটা হাফ অ্যাডারের সাম বিটটাই কিন্তু আসলে 2টা জিনিসের এক্সর করে, তাই না? সো আমরা এক কাজ করি, আমরা আরেকটা হাফ অ্যাডার নেই, এটা একটু দেখো, দেখার পর এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে হচ্ছে আরেকটা হাফ অ্যাডার নেই, এই হাফ অ্যাডারে আমি এই S1কে পাস করলাম ইনপুট হিসেবে, আর সিআইকে পাস করলাম ইনপুট হিসেবে। তাহলে এইখান থেকে যেটা আসবে সেটাই হচ্ছে আমার এস। কেন দেখো, কারণ তোমার প্রথম হাফ অ্যাডারে এস ইজ ইকুয়াল টু আসছে এক্স এক্সর ওয়াই, রাইট, আর এখানে আসছে সিআই। এখন তুমি আবার জানো হাফ অ্যাডার হচ্ছে বেসিক্যালি এই 2টা বিটের এক্সর করে সামে দেখায়, যেমন এইখানে এই 2টা বিটের এক্সর করে সামে দেখাইছে, তো এইখানেও তাই হবে। তো এখানে এই 2টা বিট হচ্ছে রেসপেক্টিভলি এক্স এক্সর ওয়াই অ্যান্ড সিআই। তাহলে দেখো তুমি ওই ফুল অ্যাডারের এস এর ইকুয়েশনটা পেয়ে গেছো না? আচ্ছা, এখন তুমি বললা ঠিক আছে, আমি তো সাম বিটটা পাইলাম ঠিক মতো, তো আমার ক্যারিটাও তো ঠিক মতো লাগবে, রাইট? তো ক্যারির এক্সপ্রেশনটা একটু মনে করে দেখো। ক্যারি ছিল এরকম যে সিও ছিল এরকম, ক্যারি আউটপুট সেটা ছিল সিআই এক্স এক্সর ওয়াই প্লাস এক্স ওয়াই। এখন খুব ভালো মতো খেয়াল করবা, তোমার হচ্ছে সিআই এর সাথে এক্স এক্সর ওয়াই অ্যান্ড করতে হয়, রাইট? আচ্ছা, একটু মনে করে দেখো তো, হাফ অ্যাডারে 2টা বিট ইনপুট দিলে ক্যারিতে কি আসে? এক্স ওয়াই আসে, মানে 2টা বিটের অ্যান্ড আসে, রাইট? তাহলে এইখানেও তুমি যখন এক্স ওয়াই দিছো, এখানে C1-এ কি আসছে? এক্স ওয়াই আসছে, রাইট? আচ্ছা, অ্যান্ড একটু মনে করে দেখো যে এই পরের হাফ অ্যাডারে তুমি কিন্তু ইনপুট দিছো এক্স এক্সর ওয়াই আর এই সিআই, তাহলে এইখানের ক্যারিতে কি আসবে? এখানে ক্যারিতে কি এই 2টার অ্যান্ড আসবে না? কারণ দেখো হাফ অ্যাডারে তুমি যেই 2টা বিট দাও, ক্যারিতে সেই 2টার অ্যান্ড করে দেখায়। তাইলে এখানে যদি এক্স এক্সর ওয়াই আর সিআই দাও, তাহলে এই 2টার অ্যান্ড করে দেখাবে। এখন এইটাই কি আমার ক্যারি আউটপুট? না, এটার সাথে আবার অর করতে হয় কাকে?
এক্স ওয়াইকে। এখন এক্স ওয়াই কোথায় আছে দেখো, ওই যে প্রথম হাফ অ্যাডারটার ক্যারিটাই কিন্তু এক্স ওয়াই, তাহলে এইটার সাথে এইটাকে অর করে দেওয়া হবে, এই দুইটাকে এখন অর করো, এইটাই হচ্ছে তোমার ক্যারি আউটপুট। সো আমরা এখানে দুইটা হাফ অ্যাডারকে নিজেদের মধ্যে একটু সামহাউ তারটা লাগাই একটা ফুল অ্যাডার বানাই ফেলছি। ক্লিয়ার? দেখো কারো কোশ্চেন আছে কিনা, আমি লাগলে আবার এক্সপ্লেন করব। কেউ আসো যে এটা বুঝো নাই কোথাও? আচ্ছা, সোফার আমরা দেখলাম যে মানে দুইটা হাফ অ্যাডার মার্জ করে আমরা একটা ফুল অ্যাডার বানাইছি, আমি দেখি এটা কাজ করে কিনা। ঠিক আছে, সো আমি আগে হচ্ছে একটা ছোট হাফ অ্যাডার বানাবো, দেন ওইটাকে আমি দুইবার ইউজ করব। দেখো এখানে আসি, ফার্স্টে আমি একটা মিনি হাফ অ্যাডার বানাই ফেলি তাড়াতাড়ি। হাফ অ্যাডার কীভাবে বানাই এটা তো জানোই। তো এখানে হচ্ছে আমি একটা হাফ অ্যাডার বানাবো, এই হচ্ছে একটা ইনপুট, হচ্ছে একটা ইনপুট। হাফ অ্যাডার দুইটা ইনপুট নেয়, অ্যান্ড দুইটা ইনপুট নিয়ে সে হচ্ছে ওই দুইটাকে এক্সর করে, হচ্ছে এক্সর, আর সেই দুইটাকে অ্যান্ড করে। এটার নাম হচ্ছে এক্স আর এটার নাম হচ্ছে ওয়াই। এটার নাম হচ্ছে এখানে একটা আউটপুট, এটার নাম হচ্ছে তোমার এস, আর এটা হচ্ছে সি। সি, ঠিক আছে। সো এটা একটা মিনি হাফ অ্যাডার। ওকে, এটার নাম হচ্ছে হাফ অ্যাডার। আচ্ছা, তো এখন এই হাফ অ্যাডারটা ইউজ করে আমরা হচ্ছে একটা ফুল অ্যাডার বানাবো। তো আমি যে হাফ অ্যাডারটা অলরেডি বানাইছি সেটাই এখন এই যে একটা ব্লক হিসেবে নিয়ে আসলাম, এটা একটা ছোট হাফ অ্যাডার। তো আমার দুইটা হাফ অ্যাডার লাগবে, তো আমি এখানে দুইটা হাফ অ্যাডার নিলাম। ওকে, দেন আমার এখন ইনপুট তিনটা। সো এই হচ্ছে এক্স আই, মানে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সিআই। ওকে, এক্স ওয়াই সিআই। তো এক্স ওয়াই আর হচ্ছে সিআই। তো এখানে কি করছি, ফার্স্টে হচ্ছে এই দুইটাকে এখানে ইনপুট দিয়ে দিছি, এক্স আর ওয়াইকে। তারপর এই ক্যারিটা হচ্ছে, দেখো এই ক্যারিটা হচ্ছে, এই সামটা হচ্ছে আমি এইটাতে পাঠাই দিছি, আর এখানের সিআইটাকে হচ্ছে এখানে ইনপুটে পাঠাই দিছি। আর এইটার ক্যারি আর এইটার ক্যারিকে অর করছি, এইটার যে ক্যারি আর এইটার যে ক্যারি সেই দুইটাকে অর করে দিছি। সো এটা হচ্ছে আমার এস, এটা হচ্ছে আমার সিও। তো নাম দিয়ে দেই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে সিআই, আর এটা হচ্ছে এস, এটা হচ্ছে সিও। সো এইটাই একটা ফুল অ্যাডার। এখন দেখো তুমি এখানে ফুল অ্যাডারের সব ক্যারেক্টারিস্টিক্স পাও কিনা। 0 0 0 0 0 0 0 1 0 1, তারপর হচ্ছে 0 1 0 0 1 0 1 1 1 0, তারপর হচ্ছে 1 0 0 0 1, মানে যে ক্যারি 0 সাম 1 1 0 1 হচ্ছে 1 0 1 অ্যাড করলে হচ্ছে সামে 0 ক্যারিতে 1। সো এটা, তারপর 1 1 0 মানে হচ্ছে সামে 0 ক্যারিতে 1, আর তিনটাই 1 মানে হচ্ছে দুইটাই 1। ঠিক আছে, সো এটা একটা ফুল অ্যাডার। অ্যান্ড দেখো আমি এই ফুল অ্যাডারটা আমি আবার ফার্দার ধরো আরেক জায়গায় ইউজ করলাম। ওকে, মানে রিইউজ করতেছি বারবার। তো ধরো এখন আমি আরেকটা নতুন, মানে এখন ধরো এক জায়গায় আমার হচ্ছে ফুল অ্যাডার ইউজ করতে হবে, তো আমি এই অল্টারনেট ফুল অ্যাডারটাও ইউজ করতে পারি। সো ডেমো ফুল অ্যাডার, সো এইটা এখন একটা ফুল অ্যাডার। দেখছো, মানে একটার ভিতরে আরেকটা এনক্যাপসুলেট করতেছি বারবার, মানে ছোটটা দিয়ে আস্তে আস্তে বড়টা বানাইতেছি। তো এটা একটা ফুল অ্যাডার। এখন ধরো আমি ওই যে অ্যাডার সার্কিটটা আবার বানাই দেখাই। সো এই হচ্ছে একটা ফুল অ্যাডার, এই আরেকটা ফুল অ্যাডার, আর এই হচ্ছে আরেকটা ফুল অ্যাডার, তিনটা ফুল অ্যাডার।
তো আমার হচ্ছে তিনটা নাম্বার হচ্ছে ইনপুট, তিনটা মানে 3 বিটের দুইটা নাম্বার হচ্ছে ইনপুট, এরকম। তিন বিটের দুইটা নাম্বার এরকম ইনপুট হিসেবে আছে। তো প্রথম এই যে একদম লেফট মোস্ট রাইট মোস্ট দুইটা বিট যাবে হচ্ছে এখানে আর এখানে, আর সিআইতে যাবে হচ্ছে 0, মানে একটু আগে যেটা করলাম ওইটাই আর কি। আর এইটার আউটপুটটাকে আমরা হচ্ছে শো করব ডিসপ্লেতে, আর এটার ক্যারিটাকে আমি পাঠাবো পরেরটার ইনপুট ক্যারি হিসেবে পাঠাবো। তারপর এইটা এখানে, সরি এটা যাবে এইখানে। তোমাদের প্যারালাল অ্যাডার মানে এই অ্যাডার মনে হয় লাগবে, মানে বাইনারি অ্যাডারটা লাগবে না মনে হয়, কারণ ওইটা আসলে আমি বইতে দেখছি এটা সিকোয়েন্সিয়ালের পরে দেওয়া। বাট শিখে রাখলে ভালো, পরীক্ষায় যদি দিয়ে দেয় সো শিখে রাখতে পারো। আর এইটার আউটপুটটাকে আমি হচ্ছে একটা ডিসপ্লেতে শো করব, অ্যান্ড এইটার ক্যারিটাকে হচ্ছে আমি পরের বার ইনপুট ক্যারি হিসেবে পাঠাবো। এগুলো আমরা যখন ল্যাবে করি আমাদের হচ্ছে আইসি চিপ দিয়ে করতে হয়। এটা দেখতে যতটা সোজা লাগে আসলে এরকম না, আমাদের হচ্ছে আইসি চিপ দিয়ে করতে হয়। মানে ওইখানে গেটগুলো দেখতে এরকম না, ওইখানে ছোট ছোট চিপ দেওয়া থাকে, ওইগুলো এক একটা পিনে লাগাইতে হয় আর কি। তো খুবই ঝামেলার, বাট এখানে অ্যাকচুয়ালি অনলাইনে সিমুলেশনে হয়, এটা খুব সহজ হয়ে গেছে। আর এটার ক্যারিটাকে হচ্ছে আমরা আউটপুট হিসেবেই দেখাবো। সো নাম দিয়ে দিই, এটা হচ্ছে x0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, সরি উল্টা লিখছি, এটা হচ্ছে x2, এটা x1, এটা x0। 3 বিটের একটা নাম্বার, এটা আরেকটা 3 বিটের নাম্বার y2, y1, y0। আর এটা হচ্ছে আমাদের সাম 0, মানে এলএসবি দুইটার সাম, তারপর হচ্ছে এর পরের দুইটা বিটের সাম, এরপর এমএসবি দুইটার সাম, আর হচ্ছে ক্যারি, লাস্ট ক্যারি। সো এই সার্কিটটা আবার বানাইলাম আর কি, জাস্ট বোঝানোর জন্য যে আমি একটা অল্টারনেট ওয়েতে ফ্লিপ ফ্লপ বানায়ও ইউজ করলে আসলে সেম জিনিসই পাবো। ওকে, এখন দেখো দুইটা নাম্বার অ্যাড করি, 101 আর হচ্ছে 111, 12 আসছে অ্যান্সার। ওকে, কারো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি লাগলে আবার বুঝিয়ে দিব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডে সব সময় আসে ম্যাক্সিমাম টাইম। ওকে, বা টার্ম পরীক্ষায় যে কোনো জায়গায় এটা দিবেই, ফুল অ্যাডার ইউজিং 2 হাফ অ্যাডার্স, খুবই পপুলার কোশ্চেন। তো তখন তুমি এইভাবে দেখাবা। আচ্ছা, তো এখন আমাদের অ্যাডার রিলেটেড পড়াশোনা শেষ। হাফ অ্যাডার, ফুল অ্যাডার, অ্যাকচুয়ালি সাবট্র্যাক্টরও বানানো যায়, বাট সাবট্র্যাক্টর তোমাদের সিলেবাসে নাই, সো আমি ওইটা দেখাবো না, ঠিক আছে। অ্যাকচুয়ালি 2টা বিট সাবট্র্যাক্টরও বানানো যায়, কম্প্যারেটরও বানানো যায়। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এগুলো কি শুধু মানে ড্রই করতে বলবে, কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না? না, এক্সপ্লেনেশন লাগবে না, মানে তুমি হালকা লিখতে পারো যে উই নো ফর ফুল অ্যাডার সার্কিট, এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিবা যে দ্য সাম বিট ইকুয়ালস এক্স এক্সর ওয়াই এক্সর সিআই অ্যান্ড দ্য আউটপুট ক্যারি ইকুয়ালস সিআই ইন্টু, মানে এটা লিখবা। দেন বলবা যে অ্যান্ড অলসো ফর হাফ অ্যাডার উই নো দ্য সাম বিট ইকুয়ালস এক্স এক্সর ওয়াই অ্যান্ড সি ইকুয়ালস হচ্ছে এক্স ওয়াই। দেন তুমি লিখবা যে টু হাফ অ্যাডার্স ক্যান বি মার্জড ইন দ্য ফলোয়িং ওয়ে টু ফর্ম এ ফুল অ্যাডার। দেন জাস্ট ডায়াগ্রামটা এঁকে দিবা, আর কিছু লিখতে হবে না। বুঝতে পারছো? এটাই জাস্ট, এটা তুমি বুঝতে পারলেই হয়েছে, আর একটু প্র্যাকটিসে রাখলেই হয়েছে। এটা খাতায় স্যারকে বুঝাইতে হবে না আমি এমনি এমনি করছি, ওইটা লাগে না। আচ্ছা, অ্যাকচুয়ালি সাবট্র্যাক্টর সার্কিটও বানানো যায়, আর হচ্ছে তোমার ইয়াও বানানো যায়, ওই কম্প্যারেটর নামে এক ধরনের সার্কিট আছে, এগুলো আমাদের সিলেবাসে নাই। কম্প্যারেটর হচ্ছে আমরা দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় এটা চেক করতে পারি, দুইটা নাম্বারের মধ্যে দুইটাই ইকুয়াল কিনা সেটা চেক করা যায়। ওগুলো বানানো সোজা আছে, চাইলে নিজেদের ইন্টারেস্ট থাকলে একটু দেখতে পারো কখনো। আর এখন হচ্ছে আমরা আরও 2টা টপিক যেটা বাকি, এনকোডার আর ডিকোডার, সেইটা স্টার্ট করব। তো আমি
আজকে এনকোডারটা স্টার্ট করি, এনকোডার একটু এক্সাম্পল দেখাই, কালকে ডিকোডারটা দেখাই দিব। তো আমরা আরও দুইটা খুব ইম্পর্টেন্ট তোমার দেখব। তোমার আচ্ছা, আগে এনকোডার না দেখে আমি হচ্ছে তোমাদের আগে ডিকোডার দেখাবো। আচ্ছা, আগে এনকোডারই দেখাই, সমস্যা নেই। আচ্ছা, যে কোনো একটা আগে দেখাইলেই হয়। তো এনকোডার জিনিসটা কি, নাম শুনেই বুঝতেছো, এটা হচ্ছে একটা জিনিসকে এনকোড করে। এখন এনকোড মানে কি, ধরো তোমার কাছে একটা বড় মেসেজ আছে, ধরো আমি এরকম একটা মেসেজ দিলাম, হ্যালো দিস ইজ কাভি। ওকে, তো এখন আমি ধরো এটাকে এনকোড করে এটাকে খুব কমপ্রেস করে ফেলতে পারবো, মানে এটাকে আমি কোনো একটা জিবরিশ সে কনভার্ট করে ফেলবো যেটা খুব স্মল লেন্থের হবে, বাট এটা একটা এনকোডেড মেসেজ। ওকে, মানে আমি এটাকে এনকোড করে ফেললাম, অ্যান্ড এনকোড করে এখানে ধরো কিছু একটা খুব জিবরিশ একটা মেসেজ আসছে যেটা কেউ বুঝতে পারবে না। ওকে, তো এখন ধরো এই মেসেজটা আমি কারো কাছে পাঠাচ্ছি, এখন মাঝখানে কেউ যদি এটাকে ইন্টারসেপ্ট করে, সে কিন্তু এটা দেখে বুঝবে না যে এটা আসলে অরিজিনাল টেক্সটটা কি। ঠিক আছে, এটা কিন্তু আমরা সাইফার করে ফেলছি, মানে এনকোড করে ফেলছি। এখন যার কাছে পাঠাবা তার কাছে যদি একটা ডিকোডার থাকে, সে ওই ডিকোডার মেশিনে যখন এটাকে আবার ইনপুট দিবে, তখন এই অরিজিনাল মেসেজটা আবার উঠে আসবে। ঠিক আছে, এখন যে কোনোভাবে আমি অ্যাকচুয়ালি একটা এনকোডার বানাইতে পারি, অনেক ওয়ে আছে। যেমন ধরো একটা এক্সাম্পল যদি বলি, ধরো তুমি একটা মেসেজ পাঠাবা, তো তুমি ধরো হ্যালো পাঠাবা, ঠিক আছে, তো তুমি একটা এনকোডার বানাইলে এরকম যে এনকোডারটা হচ্ছে সবগুলা লেটারকে এক ঘর রাইট শিফট করে দেয়। তো এইচ হয়ে যায় হচ্ছে আই, ই হয়ে যায় এফ, মানে প্রত্যেকটা লেটার তার পরের লেটার দিয়ে রিপ্লেসড হয়। এল হয়ে যায় এম, এটাও হবে এম, আর ও হয়ে যাবে পি। এখন কেউ যদি এটা দেখে আর তার কাছে যদি ডিকোড, এটা কিভাবে ডিকোড করতে হয় জানা না থাকে, সে কি বুঝবে যে অরিজিনাল টেক্সটটা হচ্ছে হ্যালো? না। সো এই যে সার্কিটটা দিয়ে আমি একটা মানে লং একটা কোনো একটা ডাটাকে কম্প্রেস করে ফেলতেছি, এনকোড করে ফেলতেছি, সেটাই হচ্ছে এনকোডার। যদিও এইটা একটা এনকোডার হয় নাই, এটা হয়েছে একটা সাইফার মেশিন, বাট আমি জাস্ট এক্সপ্লেন, মানে একটা ছোট এক্সাম্পল দিলাম, বাট এটা অ্যাকচুয়ালি কারেক্ট এক্সাম্পল না, বাট বোঝার জন্য এটা একটা ভালো এক্সাম্পল। এখন ধরো তুমি এই মেসেজটা একজনকে দিলা, তার কাছে আবার এই এনকোডারটা যেভাবে কাজ করে ঠিক ওই রিভার্স ইঞ্জিনিয়ারিং করে বানানো একটা ডিকোডার আছে তার কাছে, মানে এটা হচ্ছে ঠিক উল্টাটা করে। তো এই মেসেজটা সে যখন ডিকোডারের মধ্যে দিয়ে পাস করবে, এই ডিকোডারটা আউটপুট দিবে হ্যালো, মানে ওই যে ফাংশন আর ইনভার্স ফাংশনের মতো। এনকোডার হচ্ছে একটা ফাংশন আর ডিকোডার হচ্ছে তার ইনভার্স ফাংশন। তো আমরা এখন এইটাই শিখবো যে একটা লজিক লেভেলের একটা এনকোডার কীরকম হয়। ঠিক আছে, এটা খুব মজার আর কি। অ্যান্ড এই এনকোডারটা তুমি অল টাইম ইউজ করতেছো। ধরো তুমি যখন তোমার ল্যাপটপে কিবোর্ডে প্রেস করতেছো, ওই কিগুলার নিচে হচ্ছে এনকোডার সার্কিট লাগানো আছে, মানে কম্পিউটার কিভাবে বুঝে তুমি কোন কিটা প্রেস করছো, সেটা সে বুঝে হচ্ছে এনকোডার দিয়ে। ওকে, তো এনকোডারের আমরা যখন মানে মেইনলি ডেফিনেশন বলবো, আমরা বলবো হচ্ছে এনকোডার হচ্ছে বেসিক্যালি তোমার 2 n টা ইনপুটকে nটা আউটপুটে কনভার্ট করতে পারে। এটা হচ্ছে এনকোডারের সবচেয়ে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, যে তুমি যদি একটা এনকোডারে 2 n বিটের একটা মানে 2 n টা ইনপুট দাও, সে ওইখান থেকে nটা আউটপুট জেনারেট করবে। ওকে, ফর এক্সাম্পল তোমার কাছে ধরো একটা এনকোডার আছে, এরকম একটা এনকোডার সার্কিট আছে বা ব্লক আছে, তো সেইটা ধরো 4টা ইনপুট নেই। আচ্ছা একটু ওয়েট, আমার একটা কল আসছে। সো যেটা বলছিলাম যে ধরো আমাদের এনকোডারটা হচ্ছে 4টা বিট ইনপুট নেই, মানে 4টা বিট না, সরি 4 ধরনের ইনপুট, 4টা ইনপুট নেই, 4টা ইনপুট লাইন আছে। তাহলে তার আউটপুট কয়টা হবে? 2টা, কারণ ওই যে 2 n টা ইনপুট থেকে nটা আউটপুট আসবে। ওকে, ফর এক্সাম্পল ধরো এখানে 2 স্কোয়ারটা ইনপুট দিলাম, তাহলে আমার আউটপুট আসবে কয়টা? 2টা। সো আমরা একটা এনকোডার বানাই, ঠিক আছে। তো ধরো এইটা হচ্ছে আমার ইনপুট 0, এটা হচ্ছে ইনপুট 1, এটা হচ্ছে ইনপুট 2, এটা হচ্ছে ইনপুট 3, আর এটাকে আমি নাম দিলাম, এটা হচ্ছে আউটপুট 0, এটা হচ্ছে আউটপুট 1। আর এই এনকোডারটার নাম আমরা দিব 4x2 এনকোডার।
মানে একটা এনকোডারের গায়ে যদি 4x2 কথাটা লেখা থাকে তাহলে তুমি বুঝবা তার ইনপুট লাইন হচ্ছে 4টা, আউটপুট লাইন হচ্ছে 2টা। ওকে, এটা হচ্ছে এনকোডারের কনভেনশন আর কি, নেমিং কনভেনশন, যে আমরা যদি একটা এনকোডারে এরকম লিখি P×Q, তার মানে হচ্ছে এটা Pটা ইনপুট নেয়, Qটা আউটপুট দেয়। ওকে, আর সেটার রিলেশনটা হচ্ছে অলওয়েজ এরকম যে 2n টা ইনপুট দিলে মানে এখানে হচ্ছে হাইয়েস্ট nটা আউটপুট আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই এনকোডারটা বানাই। এখন তোমার মনে হইতে পারে যে এই এনকোডারটার কাজটা কি, মানে আমি এনকোডটা করতেছি কি। তো পারপাসটা যদি একটু এক্সপ্লেন করি, পারপাসটা হচ্ছে এরকম, ধরো এইখানে এনকোডার সার্কিটটা কি করবে দেখো। তো এটা একটা 4x2 এনকোডার। তো এই এনকোডার সার্কিটটা যেভাবে আমাদের হেল্প করতে পারে সেটা হচ্ছে যে এখানে 4টা ইনপুট লাইন আছে, আমি 4টা ইনপুট লাইনে যে কোনো একটা ইনপুট দিব। এটাও এনকোডারের একটা ক্যারেক্টারিস্টিক্স, আমি লিখে দিচ্ছি যে ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এরকম যে at any moment only one of the inputs can be 1 or ব্র্যাকেটে হচ্ছে হাই। মানে তুমি একসাথে 2টা ইনপুটে প্রেস করতে পারবা না, তুমি তোমার মানে এনকোডারে 2টা ইনপুট লাইনে একসাথে চাপ দিতে পারবা না। মানে এটা হচ্ছে কাইন্ড অফ একটা এরকম একটা ডিভাইস, ধরো এগুলো হচ্ছে একটা সুইচ। তো যে কোনো একটা সময় তুমি যে কোনো একটা সুইচে প্রেস করতে পারবা, 2টা সুইচ একসাথে চাপ দেওয়া নিষেধ। ওকে, কিন্তু এইখানে আউটপুট মাল্টিপলটা 1 হইতে পারে যে কোনো একটা মোমেন্টে। সো অ্যাট এনি মোমেন্ট মাল্টিপল আউটপুটস ক্যান বি 1, এইটাই কোনো সমস্যা নেই, মাল্টিপল আউটপুটস ক্যান বি 1। এখন এই এনকোডারটার পারপাসটা তুমি এখনই বুঝতে পারবা যে একটা 4x2 এনকোডার হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত যে নাম্বারগুলো আছে তাদেরকে বাইনারিতে কনভার্ট করার একটা ডিভাইস। তোমার মাথায় এরকম কোশ্চেন আসে না যে কম্পিউটার কিভাবে বুঝে যে কোন নাম্বারের বাইনারি কত? তো এই 4টা ইনপুট লাইন দিয়ে আমি হচ্ছে আসলে 0, 1, 2, 3, মানে এইগুলো হচ্ছে এরকম যে এই I0 প্রেস করা মানে হচ্ছে তুমি এখানে বলতেছো 0 নাম্বারের বাইনারি প্যাটার্নটা কি। তারপর I1 এ চাপ দেওয়া মানে হচ্ছে 1 নাম্বারটার বাইনারি প্যাটার্ন কি। তারপর I2 তে প্রেস করা মানে হচ্ছে 2 এর বাইনারি কত সেটা আউটপুটে দেখাও। আর I3 তে প্রেস করা মানে হচ্ছে 3 এর বাইনারি কত সেটা আউটপুটে দেখাও। সো এনকোডারটা মানে একটা 2x1 এনকোডার বা যে কোনো এনকোডারই আসলে তোমার ইনপুটগুলোকে তার বাইনারি সিকোয়েন্সটা বের করে দিবে। মানে আমরা ওই টাইপের এনকোডার নিয়েই কথা বলতেছি যে তুমি একটা ইনপুট দিবা, ও ওইটার বাইনারি প্যাটার্নটা লিখে দিবে। ধরো তুমি এখানে ইনপুট দিলা 7, তাহলে ও আউটপুট দিবে হচ্ছে 111। তুমি ইনপুট দিলা 15 বা ধরো 12, তাহলে ও আউটপুট দিবে 1100। মানে যেই নাম্বারটায় যেই লাইনটায় তুমি প্রেস করবা সেটার বাইনারিটাও দেখাই দিবে। মানে এরকম একটা মেশিন, এটা সামনে এরকম কিছু সুইচ আছে। তো ধরো সুইচগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4। তোমার মন চাইলো তুমি 3তে চাপ দিলা, এখানে লেখা উঠবে 3-র বাইনারি হচ্ছে 011। ওকে, 011 বা এরকম আর কি করা যাবে আর কি। সো ওইটাই আমরা শিখতেছি। তো আমরা একদম মানে সবচেয়ে ছোট এনকোডারটা নিয়ে দেখতেছি, সবচেয়ে ছোট না, এর থেকেও ছোট বানানো যায় 2x1, ওইটাও তুমি নিজেই বানাইতে পারবা। তো আজকে হচ্ছে আমি 4x2 দেখাবো, আর নেক্সট কালকে হচ্ছে আমি 8x3 দেখাবো। ঠিক আছে, মানে 8টা ইনপুট 3টা আউটপুট। আচ্ছা, এনিওয়েজ এটা দেখো। তো আমার পারপাসটা হচ্ছে আমি এখানে I0 প্রেস করলে 0-র বাইনারিটা আমাকে দেখাবা। তো 0-র বাইনারি কত? আমি ধরো এই যে O0-কে বললাম এটা হচ্ছে LSB আর এটা হচ্ছে আমার MSB। সো আমি একটু মানে এটা রিডেবল করার জন্য, মানে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় তাই এইভাবে দেখাই। এটা হচ্ছে O0 LSB আর এটা হচ্ছে O1 MSB। এটা হচ্ছে LSB। ওকে,
মানে মেইন কাজ হচ্ছে এখানে আমি যে কোনো একটা ইনপুট লাইনে চাপ দিব ও ওইটার বাইনারি দেখাবে। আর চিন্তা করো যে একটা ডেসিমাল নাম্বারকে তুমি যদি এরকম বাইনারি বানাও তখন ওইটা কি এমনি ছোট হয়ে যায়, তাই না? মানে ধরো তোমাকে আমি হচ্ছে আহ, ধরো ছোট না, মানে এখানে হচ্ছে আমি, আচ্ছা ছোটোর এক্সাম্পলটা বাদ দাও, মানে এখানে হচ্ছে আমার অনেকগুলা ডেসিমাল নাম্বার ইনপুট দেওয়ার একটা অপশন আছে, আর আমি সেটাকে একটা আউটপুট লাইনে মানে কয়েকটা আউটপুট লাইনে দেখতে পাইতেছি। এনিওয়েজ, তো এখন দেখো আমি চাই যে এইটা এরকম আউটপুট দেখাক, মানে I0-তে প্রেস করলে এখানে হচ্ছে তোমার LSB এরকম 0 0 আসুক। ধরো আমি এইটা দিয়ে 1 পাঠাইলাম, মানে এইটায় চাপ দিলাম, চাপ দেওয়া মানে হচ্ছে 1 পাঠানো, তাহলে এটাই হচ্ছে 0 0 আসলো। তারপর ধরো আমি এইটায় চাপ না দিয়ে এই I1-এ মানে ইয়া করলাম, চাপ দিলাম, তাহলে এইটা দেখাবে 0 1। তারপর ধরো আমি এইটায় চাপ না দিয়ে আমি এইটায় চাপ দিলাম, তাহলে ও দেখাবে হচ্ছে 1 0, মানে 2 এর বাইনারি। আর এরপর আমি এইটায় চাপ দিলাম, তখন ও আমাকে দেখাইছে 1 1, মানে 3 এর বাইনারি। সো এইটাই হচ্ছে আমার এনকোডার বিল্ড করার পারপাস। তো এখন এনকোডারটা কিভাবে বানাবো দেখো। তো তুমি জানো তোমার ট্রুথ টেবিলটা কেমন হবে। তোমার এখানে ইনপুট হচ্ছে চারটা, I0 I1 I2 I3, আর তোমার আউটপুট হচ্ছে 2 বিট, একটা হচ্ছে O1 আর একটা হচ্ছে O0। ওকে, এখন তুমি কিন্তু জানো তোমার এনকোডারে কিন্তু একসাথে দুইটা বিটে চাপ দেওয়া যায় না, যে কোনো একটাই। তাহলে তুমি যখন 0-তে চাপ দিবা, 0-তে চাপ দেওয়া মানে হচ্ছে তুমি 0-তে 1 দিচ্ছ, মানে I0-তে 1 দিচ্ছ, বাকিগুলোয় 0 দিচ্ছ। তখন তোমার বাইনারি প্যাটার্নটা কত আসবে? 0 0, মানে 0-র বাইনারি হচ্ছে 0 0। আচ্ছা, তারপর ধরো তুমি 1-এর লাইনটায় চাপ দিলা, 1-এর লাইনে চাপ দিছো মানে বাকি সব জায়গায় 0 দিছো, 1-এর লাইনে 1 পাঠাইছো, তখন এটার বাইনারি প্যাটার্নটা কত আসবে? 0 1। আচ্ছা, তারপর ধরো তুমি 2-এর লাইনটায় চাপ দিছো, মানে তুমি 2-এর বাইনারি দেখতে চাও, তাইলে কি করবা? এখানে সব জায়গায় 0 যাবে, খালি 2-এর লাইনে তুমি 1 পাঠাবা, মানে চাপ দিচ্ছ আর কি ওইখানে। তাহলে এইটার আউটপুটটা কত আসবে? 2-এর বাইনারি হচ্ছে 1 0। আর এবার ধরো তুমি 3-এর বাইনারি দেখতে চাও, তাহলে সবগুলা ইনপুট লাইনে হচ্ছে 0 এক্সেপ্ট I3-তে 1 দিবা, তাহলে সার্কিটটা হচ্ছে এখানে তোমাকে 1 1 দেখাবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের সার্কিট, ট্রুথ টেবিল। এখন ট্রুথ টেবিল থেকে কি করব? এক্সপ্রেশন বানাবো। সো আমি এই ট্রুথ টেবিলটাকেই পরে পেজে কপি করে ওইখানে এক্সপ্রেশনটা লিখি। এখানে হচ্ছে ট্রুথ টেবিলটা এনে, মানে সব প্রসেস সেম, তোমার জাস্ট কোন সার্কিটের পারপাস কি ওইটা দেখতে হবে, আর একবার প্র্যাকটিস করে ফেলবা তাইলেই হবে। আচ্ছা, তো দেখো O0-র জন্য, মানে আউটপুট 0-র জন্য ইকুয়েশনটা লিখি। তো এটা হচ্ছে 1 এইখানে আছে, এখানে আছে, এই রোটা খেয়াল করো। এই রোতে দেখো শুধু I1 হচ্ছে 1। তো এখন এইখানে কি আমি I0 জন্য বার, তারপর হচ্ছে তোমার I2-র জন্য বার, I3-র জন্য বার, আর হচ্ছে I1-এর জন্য 1, এইভাবে লিখবো? লিখতে পারো, বাট এটা দরকার হয় না। মানে শুধু তোমার দাঁড়াও, এটা আসলে দরকার হয় না কেন, মানে আমি নিজেই এটা বুঝি, বাট এটা এক্সপ্লেন করা একটু পেইন হয়। তো এটা দরকার হয় না কারণ তোমার এখানে বাকিগুলো তো অলওয়েজ 0-ই, মানে যেটা 1 সেটা ছাড়া বাকিগুলো তো 0-ই হবে। তো ওইগুলার উপর মানে আমার কোনো ডিপেন্ডেন্সি আসতেছে না, মানে ওই ইনপুটগুলোর উপর আমার কোনো ডিপেন্ডেন্সি নেই। সো আমার এখানে I0 বারটাও দরকার নাই, I2 বারটাও দরকার নাই, I3 বারটাও দরকার নেই, জাস্ট I1 লিখে দিলেই হয়েছে। কারণ দেখো I1 1 হইলেই কিন্তু O0 1 হবে। ওকে, সো এখানে তুমি চাইলে ওইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট জিনিসটা হুদাই একটু লম্বা দেখতে হবে আর কি। সো এর জন্য দেখা যায় এনকোডারের সময় আমরা শুধু যেইটা 1, একজন সিঙ্গেলই থাকে 1, শুধু তাকে লিখলেই হয়, কারণ বাকিগুলোর উপর আমার কোনো ধরনের ডিপেন্ডেন্সি আসতেছে না। আচ্ছা, আর এই রোটায় দেখো এইখানে 1, মানে এইখানেও 1 হয়েছে, এখানেও এই যে এইগুলো 0, আসলে এইগুলোর উপর আমার আউটপুটটা ডিপেন্ডই করে না, এগুলো তো 0-ই থাকবে, মানে এগুলো 1 হওয়ার কোনো চান্সই নাই এই সময়। তো এইটা জাস্ট I3-র উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? সো এইখানে জাস্ট আমি I3 লিখব।
কারণ i3 হচ্ছে 1। আচ্ছা, এবার O1 এ আসো। O1 কোথায় কোথায় 1, মানে আউটপুট 1 এইখানে আর এইখানে। সো এই রোতে দেখো i2 1 আছে, আর এই রোতে দেখো i3 1 আছে। ডান, এটাই হচ্ছে আমাদের এনকোডারের এক্সপ্রেশন। তো এখন সার্কিটটা দেখতে কীরকম হবে? আমার 4টা ইনপুট লাইন, i0, i0, তারপর হচ্ছে i1, i2, i3। মানে এবার আমরা ওই এনকোডারের ভিতরে, বক্সটার ভিতরে কি আছে ওইটা বানাইতেছি। তো i1 আর i3 কে অর করে দিবা, i1 আর i3 কে অর করো, তাহলে তুমি পাবা কি O0 পাবা। আর i0, সরি i2 আর i3 কেও অর করো, তাহলে হইতেছে তুমি O1 পাবা। আর দেখো i0 সাথে আসলে কারো কোনো ডিপেন্ডেন্সি নাই, এটা তুমি বুঝতে পারবা। আসলে এইটাই 1 পাঠাইলে আমার আউটপুট তো 0 0ই থাকবে। ওকে, আচ্ছা, তো এখন এটা আমরা একটু সিমুলেট করে দেখি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ওই বক্সটা, এনকোডারের বক্স। এনকোডারটার ভিতর দেখতে এরকম। সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমি আর 5 মিনিট সময় নিব, তারপর এটা দেখায় ছুটি। আচ্ছা, কেউ যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই জিজ্ঞেস করো কিন্তু, কারণ ভিডিও কিন্তু দেওয়া হবে না এত তাড়াতাড়ি। সো পরীক্ষার যেহেতু পরশু দিন, সো একটু বুঝা শুনেই পড়ো সব। আর এছাড়াও তুমি কোথাও যদি মানে কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় আমাকে লাগলে জিজ্ঞেস করো। আচ্ছা, তো এখন এই সার্কিটটা আমরা সিমুলেট করে দেখি যে এনকোডারটা আসলে ওই যে আমি যেই লাইনটায় কারেন্টটা পাঠাবো বা ইনপুটটা পাঠাবো, 1 পাঠাবো, সেটাই হচ্ছে আমার, সেটার বাইনারিটা এখানে উঠবে। ওকে, সো আমি এটা এখানে বানাই। সো আমরা হচ্ছে এরকম 4টা ইনপুট লাইন দিব, 1 2 3 4, 4টা ইনপুট লাইন। তারপর হচ্ছে i1 আর i3 হচ্ছে অর, i1 আর i3 হচ্ছে অর। এটা হচ্ছে O0, মানে এটা হচ্ছে এলএসবি আর কি, O0। আর এগুলোর নাম দিই i0, i1, এটা হচ্ছে i2, এটা হচ্ছে i3, অ্যান্ড এরপর হচ্ছে i2 আর i3 কে অর করতে হবে। সো i2 i3 কে অর করলাম, অ্যান্ড এটা হচ্ছে আমার আরেকটা আউটপুট ডিসপ্লে। দেখো আউটপুট কিন্তু একটা টাইমে মাল্টিপল 1 হইতেই পারে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার এনকোডার সার্কিট। এখন তুমি কার বাইনারি দেখতে চাও? ধরো তুমি 3-র বাইনারি দেখতে চাও, 3-তে তাইলে 1 পাঠাও, দেখো এই যে 3-র বাইনারি 1 1। তারপর তুমি 0-র বাইনারি দেখতে চাও, এখানে 1 পাঠাও, আউটপুট 0 0। আসলে এটার সাথে ওর কোনো কানেকশনই নাই। এইসব জিনিসের জন্য আসলে ডোন্ট কেয়ার বলতে একটা জিনিস আছে, বাট ওইগুলো আমি দেখাবো না, অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের জন্য। আর বইতে ওইগুলো দেওয়া নাই, তোমাদের বইতে দেওয়া নাই। বাট কেউ যদি পরে কম্পিউটার সায়েন্স পড়ো, ওইখানে দেখবা যে আসলে ডোন্ট কেয়ার বলতে একটা জিনিস আছে। মানে আউটপুট হচ্ছে অনেক সময় ইনপুটকে কেয়ার করে না, ডোন্ট কেয়ার বলে এটাকে। সিকোয়েন্সিয়াল সার্কিট ওইটা আমি একটু দেখাবো যখন ওই ফ্লিপ ফ্লপ আর কাউন্টার পড়াবো তখন। আচ্ছা, এরপর ধরো তুমি 2-এর বাইনারি দেখতে চাও, 2-এর বাইনারি হবে এই যে এটাই 1 দাও, দেখো 2-এর বাইনারি 1 0। 1-এর বাইনারি দেখতে চাও, 1 পাঠাও, এটা। দুইটার মধ্যে দিয়ে 1 দিলে কিন্তু উল্টা পাল্টা অ্যান্সার আসবে, সেইটার দায়ভার আমি নিব না, ঠিক আছে? সো এইখানে তুমি অ্যাট এ টাইম যে কোনো একটায় 1 পাঠাবা। ওকে, আচ্ছা, তো সবাই আই হোপ বুঝতে পারছো। কারো যদি কোশ্চেন থাকে এখন জিজ্ঞেস করতে পারো। আর সবাই বাসায় এই সেমভাবে, আমি যদিও এটা কালকে দেখাবো,
তারপর নিজেরা একটু ট্রাই করো যে বাসায় সবাই একটা 8x3 এনকোডার বানানোর ট্রাই করবা। আর 8x3 এনকোডারটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ও 8টা ইনপুট নিবে, হ্যাঁ, আর আউটপুট দিবে 3টা। আচ্ছা এখন বলো তো যে এখানে ইনপুটগুলো কত থেকে কত হবে? এগুলো হবে হচ্ছে i0 থেকে i7 পর্যন্ত। এখন একটু মনে করে দেখো, এমন কোনো নাম্বার সিস্টেম আছে যেখানে শুধু 0 থেকে 7 পর্যন্ত ডিজিটগুলো আছে? হ্যাঁ, সেটা হচ্ছে অক্টাল, তাই না? তো এই 8x3 এনকোডার অ্যাকচুয়ালি একটা অক্টাল টু বাইনারি কনভার্টার। ওকে, সো এটা বাসায় বানায় আমাকে একটু পাঠাও মেসেঞ্জারে। আমি হয়তো চেক করতে পারবো না এখনই, বাট পাঠায় রেখো, ঠিক আছে? যে একটা 8x3 এনকোডার বানাবা, যেটার পারপাস হচ্ছে আসলে তুমি এখানে অক্টাল একটা ডিজিট যদি দাও, ফর এক্সাম্পল ধরো 6 যদি দাও, তাহলে ওইটার বাইনারি লাইক 110 এখানে দেখাবে। ওকে, এটা আমি কালকে দেখাবো। কালকে হচ্ছে আমরা এনকোডার, ডিকোডার আর হচ্ছে HTML দেখাই দিব। ওকে, সো কারো কি কোনো কোশ্চেন আছে যা যা দেখাইলাম? ওকে, তাহলে কোশ্চেন যদি না থাকে আমি তাহলে মিটিংটা এখানে এন্ড